আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কৃষ্ণের খবর এসেছে। ও আসার খবর দিয়েছে কি? উনি কবে আসবেন? আরে আসার খবর নয়, উনি তো বলেছেন আমরা যেন ওনাকে ভুলে যাই। আর এনাকে পাঠিয়েছেন, তিনি আমাদের পূজা অর্চনা শেখাবেন, এতে আমাদের কল্যাণ হবে। আমাদের কল্যাণ? পূজা অর্চনার থেকে আমাদের কল্যাণ হবে? এটা আপনাকে কে বলল? আমাদের কল্যাণ তো পূজা অর্চনা থেকে নয়, শুধু মিলন থেকে হবে, শুধু মিলন থেকে। কৃষ্ণের সাথে মিলন, পূর্ণ মিলন, যখন দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, যখন কৃষ্ণ রাধা আর রাধা কৃষ্ণ হয়ে যাবে। এইটুকুই। আমি তো এটাকেই সাধনা মনে করি, আর এটাই আমার প্রেম সাধনা। অন্য কোনো সাধনা আপনি যদি আমাকে শেখানোর জন্য এসেছেন, তার কোনো দরকার নেই ভাই। যে আপনাকে এখানে পাঠিয়েছে ওনাকে বলবেন যে ওনার আরো অনেক ভক্ত আছে, এই জ্ঞান উনি যেন ওনাদের শেখান। আমরা তো শুধু ওনার দর্শন চাই আর আলিঙ্গন করতে চাই। এইটুকুই, আমাদের আর কিছু চাহিদা নেই। আর না আমরা আমাদের প্রেম যোগ ছেড়ে অন্য কোনো যোগ শিখতে চাই। এই যে আপনাদের প্রেম যোগ, এতে দুঃখ আর ব্যথা ছাড়া কিছুই নেই। ভগবান আমাকে এই উপদেশ দেওয়ার জন্য আপনাদের কাছে পাঠিয়েছেন, যাতে আপনি প্রেমের ব্যথা থেকে মুক্তি পান। প্রেমের যন্ত্রণা থেকে আপনি মুক্তি দিতে এসেছেন? হ্যাঁ, কিন্তু আমি এই মুক্তি কখন চেয়েছি? কে চেয়েছে মুক্তি এই যন্ত্রণা থেকে? কার এই যন্ত্রণা থেকে মুক্তি চাই? এসব আসক্তির কথা। আসলে যৌবনের উদ্দেশ্য হলো ব্যথা পাওয়া নয়, আনন্দ পাওয়া। কিন্তু আনন্দের অর্থ সবার জন্য এক তো হতে পারে না। কার কিসে আনন্দ প্রাপ্তি হয়, এটা তো সবার আলাদা আলাদা অনুভব। আনন্দের মাপদণ্ড সবার আলাদা হতে পারে, কিন্তু একটা কথা সুনিশ্চিত যে ব্যথাকে কেউ আনন্দ বলতে পারে না। বলতে পারে, যে যন্ত্রণায় আনন্দ পায় সে বলতেই পারে। এমন কে পাগল আছে যে ব্যথাতেও আনন্দ পায়?
এক মা আর প্রেমিকা। মা আর প্রেমিকা? আমি কিছু বুঝতে পারছি না।